করে নিপলের যে স্থানটা রয়েছে এর আশেপাশে একটু পচন শুরু হয়ে গেছে। আজকে 10 দিন পরে পেশেন্টটি আমাদেরকে ফোন করে জানায়। আপনারা দোয়া করবেন। আজকে আমরা আপনাদেরকে একটা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত পেশেন্টের ইমপ্রুভমেন্টের গল্প শোনাবো। পেশেন্টটা আমাদের কাছে গত 21 তারিখ আমাদের চেম্বারে এসে সরাসরি চিকিৎসা নিচ্ছেন এবং পেশেন্টের বাসা আমাদের দিনাজপুরেই। এবং পেশেন্টটার সমস্যা ছিল হচ্ছে তার ব্রেস্টটা হচ্ছে আশেপাশে, বিশেষ করে নিপলের যে স্থানটা রয়েছে এর আশেপাশে একটু পচন শুরু হয়ে গেছিল এবং কালচে শুরু হয়ে গেছে এবং অনবরত তার নিপল দিয়ে পুজ অথবা পানি এই জাতীয় কোনো কিছু বের হচ্ছিল এবং সাথে পেইন ছিল, বিশেষ করে স্ফীত ছিল, পেইন ছিল এবং প্রচন্ড মনে হচ্ছিল যে এটা বের হয়ে আসবে এরকম পেইন ছিল এবং একই সাথে তার যে বগলের নিচে এবং পিঠেও ব্যথা ছিল। তো আমরা তার সমস্ত লক্ষণ সংগ্রহ করে আমরা তাকে হোমিওপ্যাথি যে পোটেন্সি এবং সেই পোটেন্সি আমরা তাকে দিলে মোটামুটি আজকে 10 দিন পরে পেশেন্টটি আমাদেরকে ফোন করে জানায় যে তার বিশেষ করে অন্যান্য সমস্যার সাথে বিশেষ করে তার যে নিপলের আশেপাশে যে পচন শুরু হয়েছে এই পচনটা অনেকটা শুকিয়ে গেছে এবং এটা আগের চেয়ে লালচে হয়ে গেছে এবং এটা ইমপ্রুভমেন্ট বোঝায় এবং তার যে কষ বা রস বের হচ্ছিল এবং সেটা এখন আসতেছে না। তো আপনারা ভালো করেই জানেন যে একটা ক্যান্সার পেশেন্ট সুস্থ হতে একটা যথেষ্ট সময় লাগে এবং এই পেশেন্টটা ছিল ফোর্থ স্টেজে এবং তাকে চিকিৎসকগণ বলেছেন, অন্যান্য অ্যান্টিপ্যাথি চিকিৎসকগণ বলেছেন তাকে রেডিওথেরাপি বা কেমোথেরাপি অথবা সার্জারি করতে। তো বর্তমানে পেশেন্টটার অন্যান্য সমস্যা থাকে, বিশেষ করে তার পেইনটা বিশেষ করে হচ্ছে যে বগলের নিচে এটা রয়েছে এবং পিঠের পেইনটা রয়েছে এবং বাকি যে সমস্যাগুলো এগুলো থেকে সে মোটামুটি ভালোর দিকে আসছে। আপনারা দোয়া করবেন যেন রোগীটি পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং আপনাদের যে কারো পরিবারের কারো ক্যান্সার হলেই আপনারা ভয় পাবেন না। সঠিক পরামর্শ এবং গাইডলাইনের মাধ্যমে একজন পেশেন্ট সুস্থ হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।